বাইরে দিক তাকান। এই যে মাইকের ব্যবসা যারা না, এরা এরা তোরা মনে রাখিস ভালো রে, ভুলি যাস না। ওদের ব্যবসার অ্যাড কি, সাইনবোর্ড টাইনবোর্ড কিছু না। এখান থেকে যাওয়ার পরে সকালবেলা দোকানের সামনে বড় বড় বক্স দুটি দিয়ে ধুম ধাড়াক্কা বাজাবে দিন বইয়ে, যাতে সবাই বুঝবে যে বক্সে খুব আওয়াজ, এখান থেকে ভাড়া করতে হবে। এই ঢোলের বাড়ির ঠেলায় পাশে মসজিদের ইমাম সাহেব ছোট্ট একটা দোকান দিয়েছে, আতর জায়নামাজ কোরআন শরীফ দিয়ে। ও জায়গায় এসে কেউ কিনতেই পারে না। ওই ঢোলের বাড়ির ঠেলায় দাম যে কত চাই তা শুনতে পারেন, তাই চলে যায়। ইমাম সাহেব কয় যে বাবা তোরা একটা আওয়াজ কমায় দে। ওরা কয় যে আমরা 3 লক্ষ টাকা দিয়ে পজিশন কিনছি, আমাদের পজিশন, আমরা যা খুশি এর মধ্যে করবো, কথা বাড়াবেন না। গরিব মানুষ এইভাবে রয়েছে পড়ে। কয়েকদিন পর ইমাম সাহেব কথা, আচ্ছা ঠিক আছে, যার যার পজিশনের ক্ষমতা তার তার কাছে। ওরা তো রাত 12টা 1টা পর্যন্ত এই কামক্রম করি টরিয়ে এরপরে সব দরজা গুছাই গাছাই বন্ধ হয়ে শুইছে, ঘুমাবে ওর মধ্যে। ইমাম সাহেব এতক্ষণ পর্যন্ত কিনাবে সত্যি পারি নেই, খালি জের একটা নিয়ে টিন মুগুর একখান নিয়ে ওরা যখন শুইছে, এবার তার দোকানের মধ্যে ঠাস ঠাস বাড়ি শুরু হয়েছে। ওরা কয় কাকা কি করেন? কয় যার যার পজিশন তার তার দায়িত্বে। দিন ভরে জ্বালাইছিস, আমি সকাল পর্যন্ত জ্বালাবো, গুমতি 100 দেব না। আমার ব্যবসা অতিদেশে তোরেও আমি গম শেষ করে বেলায় দেবো। সকাল পর্যন্ত যদি না ঘুমাতে পারে দিনের বেলা চালাবি কি এরিয়া। প্রতিবেশীর দিকে খেয়াল রাখবেন, প্রতিবেশীর দিকে খেয়াল। আর একজনের ডাবু দিতে যাবেন, নিজে পিছিয়ে পড়ে যাবেন, বাড়াবে কে? আল্লাহ, ঠিক না? 4 নম্বর, ইসলামী শরিয়াতে যাকে সমর্থন করে, এই শরিয়াতের গণ্ডির মধ্যে থেকে সুসজ্জিত হওয়া, এটা আর একটা সুন্নাত। শরিয়াতের গণ্ডির বাহিরে যাইয়া যত অত্যাধুনিক দামি পোশাক হোক, দেশি বিদেশি যত হোক না কেন, ওটা যত দামি হোক, যত সুন্দর হোক, ওই সৌন্দর্যকে আল্লাহ পাক সমর্থন করেন না। ইসলামী শরিয়াতের গণ্ডির মধ্যে থেকে যত সুন্দর দামি পোশাক পরেন দোষ নেই, নতুন নতুন পোশাক পরেন দোষ নেই। সম্ভবত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি অথবা ইমাম মোহাম্মদ রহিমাহুল্লাহ, একটু মুসাব্বা জড়াই গেছে আমার। এই 2 বুজুর্গর যে কোনো বুজুর্গ, দুইজনই ইমাম, বহুত বড় জলিলুল কদর ইমাম। একজন তো মাযহাবের একটা সাইডের পূর্ণ ইমাম, আর একজন যদি হয় তিনি আমাদের হানাফি মাযহাবের উল্লেখযোগ্য ইমাম। এনার স্বভাব ছিল প্রত্যেক দিন 1 সেট নতুন জামা পরতেন, জামা জুব্বায় 1 সেট নতুন পরতেন। আজকে যেটা পরতেন ওটা আগামীকাল পরতেন না। সারা বছর এভাবে প্রতিদিন নতুন পোশাক পরতেন, সুন্নতি পোশাক। আজকের পোশাকটা আগামীকাল পরতেন না। এই পোশাকটা কি করতেন? এত পোশাক কেন? 1টা 2টা জামা হলেই তো সারা বছর হয়ে যায়, এত ব্যবহার করতেন, এটা অপচয়। ওনাকে ওনার এক শাগরেদ জিজ্ঞেস করছেন, হযরত এটা অপচয় না? তো হুজুর বললেন, এটা আমি যদি নিজেকে বানায় ব্যবহার করতাম তাহলে অপচয় বলতে পারতাম। আমার এক শাগরেদ, এক ভক্ত, সে নিয়তি করে রাখছে যে আমি যতদিন বেঁচে থাকি অথবা সে যতদিন বেঁচে থাকে, সে আমাকে প্রত্যেক দিন 1 সেট নতুন পোশাক পরাবে। ও বছরে একবারে আমার 365 সেট পোশাক বানায় দেয়, আর ওর হুকুম, ওর দাবি, আমি প্রত্যেক দিন 1 সেট পরবো, ওইটা আগামীকাল পরবো না। তা আজকে যেটা পরে খুলে রাখি ওইটা একজন গরিবকে আমি দান করে দেই। একদিক দিয়ে আমার নতুন পোশাক পরার স্বাদ আমি মিটাইলাম, অপরদিকে ওই লোকটার মনের তামান্না আমি পূরণ করলাম। তৃতীয়ত, আমার এই পোশাকগুলো ছেড়ে দেওয়ার পরেও তো আমি ঘরে রাখবো না, আমার এই নতুন পোশাক আরও নতুন নতুন মানুষে পেয়ে যাচ্ছে। এভাবে আমি 3টে ফজিলত এখান থেকে অর্জন করি। শরীয়তের গণ্ডির মধ্যে থেকে সুসজ্জিত হওয়া আদৌ দোষ না। আজকে প্যান্ডেলটা বড় সুন্দর লাগছে, এজন্য কথাগুলো না ভুলে পারতেছি না। মাঝে মাঝে যাই জায়গায় জায়গায় মাহফিলি, আল্লাহু আকবার, প্যান্ডেল বানাইছে, আম গাছ আছে চারপাশে, পর্দা 4 কোনা আম গাছের সাথে 4 কোনা বাঁধিয়ে দিয়েছে, মাঝখানে ঝুলিয়ে রয়েছে। বাতাসে ধাক্কা মারে, পর্দার বাড়িতে হুজুরির টুপি খুলে ফেলাই দেয়। প্যান্ডেল বানাইছে। এরই পাশে হিন্দুরা পূজার সময় গেট বানাইছে, ইন্ডিয়ার থেকে মিস্ত্রি আইনা। আজ থেকে প্রায় 20 বছর আগের এক গেটের বর্ণনা আমি দিচ্ছি। 20 বছর আগে গেট বানাইছে 3 লক্ষ টাকা দিয়ে পূজার জন্য।
তার 1 কিলোমিটার দূরে আমার মাহফিলের প্যান্ডেলের এই অবস্থা, আম গাছের কোনায় পর্দা বাঁধিয়ে দিয়েছে, তাতে বাড়ি দিয়ে দিয়ে হুজুরকে টুপি ফেলাই দিচ্ছে। এইটা দেখে অমুসলমানরা হাসে। মুসলমানদের ধর্মীয় অনুভূতি কি এত খয়রাইতে। আজকের প্যান্ডেলটা দেখে বোঝা যাচ্ছে একটা রাজকীয় প্যান্ডেল, কথা কোন ঠিক না? সারা বাংলাদেশে 4 মাস তো হয়ে 4.5 মাস হয়ে যাচ্ছে এই সিজনের মাহফিল। তো 4 মাস দুগুনি কয়দিন হয়? 7 দিন মাহফিল হয়ে গেছে, প্রত্যেক দিন 2-2 করে। এত মাহফিল করছি, কিন্তু আজকের মতো ওই বসার কার্পেট আর বাংলাদেশে কোনো জায়গা দেখি নেই, কথা কন না কেন? একেবারে মখমল গালিচা। এও যদি আপনাদের কিনে লাগাতে হতো তাহলে মনে হয় অত না, আল্লাহর হস্তে পেয়ে গেছেন, বলেন আলহামদুলিল্লাহ। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর পর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়, ঠিক না? আমার ভাই জনাব মুন্সি আব্দুস সুবহান সাহেব, তার সাথে আমার আন্তরিকতা, যদিও আমি একরকম আর উনি আর একরকম, হয়ে যাবেন আস্তে আস্তে ইনশাআল্লাহ। উলামায়ে কিরামরে এত ভালোবাসে একজন রাজনৈতিক নেতা, তা খুবই কম মেলে। প্রত্যেক বছর একটা মাহফিলে 4 বছরে 3 বছরই মনে হয় আমি আইছি, না 4 বছর আসছি, 4 বছরই মনে হয়। প্রথম বছর আইসা এই যে গাড়িটা নিয়েছে, এই গাড়িটাই নিয়ে প্রথম বছর ঢুকছি। আর ওই জয় বাংলার ওই জায়গার থেকে অ্যাক্সিডেন্ট, মন মানসিকতা ভালো ছিল না, নিচের মধ্যে অল্প একটু ওয়াশ করে আবার চলে গেছিলাম আর এক জায়গা। তো তারপরের থেকে পূর্ণাঙ্গ মাহফিল করি, মূল সময়টা এখানে দেওয়ার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের এই সুন্দর পরিবেশে বসার তৌফিক দিয়েছেন, তার জামিল, তার জামালাতের একটা অংশ আমাদেরকে দান করেছেন, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এখন থেকে 7 মাস পর পর দামি মাস, এখন থেকে 7 মাস পর পর দামি মাস। চলতি মাসটার নাম কি মাস? রজব। জানেন তো সবাই কি নাম? ইংরেজি নাম মুখস্থ করলে কি কোনো নেকি আছে? বাংলা নাম মুখস্থ না করলে সগীরে কবিরে আছে। আরবি নাম মুখস্থ করলে সুন্নতে মুআক্কাদা আমলের জন্য আপনি একটা নেকি পাবেন, মানে একটা সুন্নতের আমলে 100 শহীদের সওয়াব পাবেন। আল্লাহ নবী বলেন আহসু হিলালা শাবান, তোমরা শাবান মাসের তারিখগুলো খুব লক্ষ্য রাখো। লি রমাদান, এটা কেন? রমজানের জন্য। এবার শাবান মাসের তারিখগুলো খেয়াল রাখবো, যাতে রমজান মাসটা আমার কাছে খুব বুঝে শুনে আসে, এর ভিতরে কোনো একটা দিন মিস হয়ে না যায় বা কোনো একটা দিন বেড়ে না যায়। এবার শাবান মাসকে ঠিক রাখার জন্য তার আগের মাস রজব মাস। রজব মাস আর শাবান মাস, এই 2 মাস হলো রমজানের মোকাদ্দমা। মোকাদ্দমা মানে মামলা মোকাদ্দমা না, বাংলায় বলে ভূমিকা আর আরবিতে বলে মোকাদ্দমা, প্রারম্ভ। তো রমজান আসতেছে, এর তাহাইয়ু আর প্রস্তুতির জন্য এই 2টা মাস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 2 মাসে খুব নফল রোজা রাখতেন। নফল রোজা রাইখা রোজার প্রতি একটা অভ্যাস করে নিতেন। আচানক রোজা রাখতে কষ্ট হতে পারে, অভ্যাসে পরিণত হয়ে গেলে আর কষ্ট হয় না। রমজানে যারা রোজা রাখবেন ইনশাআল্লাহ, বিগত যারা রেখেছেন তারা একটু সাক্ষী দিতে পারেন, রমজানের প্রথম দিক দিয়ে 3, 4, 5 দিন, 7 দিন, 10 দিন পর্যন্ত রোজা বলে একটা কষ্ট হয়। আস্তে আস্তে যখন অভ্যাসে পরিণত হয়ে যায়, শেষের দিক যাই আর রোজাকে সেই শুরুর মতো কি কষ্ট অনুভব হয় নাকি? শুরু রোজার মতো আর কষ্ট লাগে না, বরঞ্চ রোজা চলে যাওয়ার পরে ঈদের দিন কিছু খাতিও মনে থাকে না, ঠিক না? বিশেষ করে সকালে কিছু মুখে দিতে তো আচমকা লেগে যায়, রোজা রোজা বলেই মনে হয়, না খাওয়ার একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। তো রোজা বড় দামি। প্রত্যেক ফরজ এবাদতের আগে পাশে আল্লাহ নবী সুন্নাত রেখেছেন, প্রত্যেক ফরজের পাশে সাথে সুন্নাত রেখেছেন। কেন? এই সুন্নাতগুলো ফরজের প্রতি উদ্বুদ্ধ করে, সুন্নাতগুলো ফরজের পরিপূরক হয়। সুন্নাতের দ্বারা ফরজের প্রতি মানুষ আকৃষ্ট হয় বেশি। জোহরের ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নাত আছে না? এই 4 রাকাত সুন্নাত পড়ে আপনি ফরজের প্রতি মনোনিবেশ বাড়বে, পড়লে নামাজের দ্বারা নামাজের দিকে মনোনিবেশ বাড়ে। ঈশার নামাজের আগেও আছে, আসরের নামাজের আগেও আছে, মাগরিবের নামাজের আগে সময় কম বিধায় নেই, তবে অন্য মাযহাবওয়ালারা পড়ে 2 রাকাত। ফজরের আগে 2 রাকাত। ওযুর ভিতরে 4টি ফরজ আছে, 4টি ফরজকে পূরণ করার জন্য সাথে 10টি সুন্নাত আছে। মুখ ধোয়া ফরজ কয়বার? কথা বলি, মুখ ধোয়া কয়বার ফরজ? 1 বার ফরজ। এই ফরজটা যাতে পূর্ণ হয় এর জন্য নবী 3 বার মুখ ধোয়াকে সুন্নাত রাখছে। মাথা 4 ভাগের 1 ভাগ মসে করা ফরজ, যাতে এই 4 ভাগের 1 ভাগ কোনো সময় তো ফিতে দিয়ে মাপিয়ে কালি দিয়ে দাগ দিয়ে রাখিনি যে এই 4 ভাগের 1 ভাগ মসব, একেও মাথায় 4 ভাগ করে রাখছি নাকি?
যাতে সেই 4 ভাগের 1 ভাগের মধ্যে কম না হয়, এই জন্য নবী বলেন পুরো মাথা মশে করো। পুরো মাথা মশে করলে 4 ভাগের 1 ভাগ ওর মধ্যে থাকবেই থাকবে, ঠিক না? পা একবার ধোয়া ফরজ, একবার ধুইলে যথেষ্ট, যাতে একবার ধোয়ার ভিতরে শুকনো থেকে না যায়, এর জন্য নবী বলছেন 3 বার ধোও। মুখমণ্ডল একবার ধোয়া ফরজ, যাতে এখানে একটুও ফাঁকা না থাকে, চুল পরিমাণ ফাঁকা না থাকে, এই জন্য বলেন পুরো মুখে 3 বার দাও, তাহলে এটা পুরো হয়ে যাবে। প্রত্যেকটা সুন্নত ফরজের পরিপূরক হিসেবে ফরজের প্রতি উৎসাহিত করার জন্য আসে। তেমনি রমজান মাস আসতেছে, তার আগে 2টা মাস রজব ও শাবান, 2টা মাস ভরপুর বরকতওয়ালা মাস। রজবের চাঁদ উঠা থেকে উলামায়ে কেরামের কাছ থেকে অবশ্যই শুনে থাকবেন। আবার আমি পুনরাবৃত্তি করি, একই কথা, মুখ পরিবর্তনের কারণে মানুষের ভিতরে শোনার ভিতরে আগ্রহের পরিবর্তন থাকে, ক্রিয়ারও পার্থক্য হয়। আমার আগে যিনি বলছেন তেনার কথা হয়তো ক্রিয়া বেশি হবে, আমারটা কম হবে, তবু আমি বললে ওনার কথাটা সাপোর্ট হবে, সহযোগিতা হবে। আল্লাহ নবী রজবের চাঁদ উঠার থেকে নিয়ে রমজানের আগে, রমজানের চাঁদ ওঠার আগ পর্যন্ত দোয়া পড়তেন। আমরা একবার একটু পড়ে নিই, যদি আজকের দোয়া কবুল হয়ে যায় তাহলে ইনশাআল্লাহ এই ফজিলত বরকত আমি পেয়ে যাব। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তরজমা কি? আমি তরজমা বলি, আপনি আমিন বলেন। আল্লাহ রজব ও শাবানের বরকত আমাদেরকে দান করো, মেহেরবানি করে আমাদেরকে রমজান মাসে পৌঁছাই দিও। আজ মরি আর কাল মরি, মরতে তো হবেই একদিন, ঠিক না? তবে আমাকে একটু রমজান মাসে পৌঁছাই দিও। আল্লাহ বলেন রমজান মাসে যাওয়ার পরে তুমি কি মরতে চাও না বাঁচতে চাও? আগে রমজান পৌঁছাই দাও, তারপরে যা বলার বলবানি শেষ হওয়া। এখন 9 মাস, গত রমজান থেকে রজবের আগ পর্যন্ত 9 মাস চলে গেছে। 9 মাসের ভিতরে তেমন কোনো বড় ধরনের ফজিলত আমি অনুভব করিনি। রব্বুল আলামিন রজব যখন পেয়েছি, সামনে আর 2 মাস পরে রমজান আসবে। আল্লাহ তোমার নবীর কাছ থেকে শুনেছি, রমজানের বাইরে একটা ফরজ আদায় করলে যেই সওয়াব, রমজান মাসে একটা নফল আদায় করলে সেই সওয়াব। আমি রমজানে বেশি বেশি খাবো, ইফতার করব, এই লোভে আমি রমজান পাইতে চাচ্ছি না। আল্লাহ এই ইবাদতের ফজিলতের লোভে রমজানের ভিতরে যদি একটা ফরজ আদায় করা হয়, অন্য মাসের 70টা ফরজের সওয়াব দান করা হয়। তোমার নবীর কাছে শুনেছি, রমজান মাসে যদি 1 খতম কোরআন শরীফ পড়া হয়, অন্য মাসে 70 থেকে 700 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব তুমি দান করো। তোমার নবীর কাছ থেকে শুনেছি, আল্লাহ রমজান মাসে যদি মোমেনের মৃত্যু হয়, রমজান মাসে যদি মোমেনের মৃত্যু হয়, ও যত বড় গুনাহগার হোক না কেন, রমজান মাসে মোমেন ব্যক্তির যদি মৃত্যু হয়, তাহলে রমজানের ওসিলায় তাকে কবর আযাব মাফ করে দেওয়া হয়। আর আল্লাহ তোমার সিদ্ধান্ত হলো, সিস্টেম হলো, এক জগতে যদি একজনকে একবার ক্ষমা করে দাও, ওই জগতে কোনো দিন তাকে শাস্তি দাও না। এই জন্যে দুনিয়ায় যতদিন বেঁচে থাকি না থাকি, আল্লাহ রমজান মাসে যেন আমার মরণ হয়। যদি রমজান মাসে মরণ হয়, এই কবর আযাব থেকে বেঁচে যাব। এই জন্য দোয়া করি, বাল্লিগ না রমাদান, আমাকে রমজান মাসে পৌঁছাইয়া দাও, কোন আমিন। এবার রমজান মাস পেয়েই গেছি, দোয়া আল্লাহ কবুল করেছেন, রমজান মাস পেয়েছি। কি জন্য আমি রমজান মাসে তামান্না করলাম? 1 নম্বরে ইবাদতের ফজিলত, 2 নম্বরে শবে কদরের ফজিলত নেব, 3 নম্বরে ইতিকাফের ফজিলত অর্জন করব, 4 নম্বরে যদি মরণ হয় তাহলে রমজান মাসে যেন মরতে পারি। এই সব কি বলা হয়, সুবিধার দিকে তাকাইয়া, এই সব ফজিলতের দিকে তাকায় আমি রমজান মাস পাইতে চাইছি। এবার রমজান মাস পাওয়ার সাথে সাথে যদি আল্লাহ পাক কয়, তুমি তো রমজান চাইছিলে, এই যে রমজান 1 তারিখ শুরু হয়ে গেছে, আজকে তোমারে মেরে দেই, সে সময় আবার রমজান পাইয়েই বলবেন না যে আল্লাহ রমজান পাইছি, এখন মাইরে দাও, রমজানের ফজিলত আমি নেই। রমজান পাইয়ে এবার লম্বা হায়াত চাইবেন। রমজান মাসে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে দোয়া কবুল হয়, বিশেষ করে ইফতারির সময় দোয়া কবুল হয়। ইফতারি সামনে করে জীবনের সব জরুরতগুলো বলবেন। এর জন্য ইমাম সাহেবদের সমষ্টিগতভাবে মোনাজাত করানো জরুরি না। আমার প্রয়োজন আমি জানি, আমার প্রয়োজন কি ইমাম সাহেব জানে?
কথা বলেন জানে? আমার প্রয়োজন আমি জানি, আমার দরকার আমি বলবো। ইফতারি নিয়ে সংগঠনভাবে, সংগঠিতভাবে, সংঘবদ্ধভাবে দোয়া করতে হবে তা না। আপনার ইফতারি আপনি নিয়ে মোনাজাত হাত তুলেও করতে পারেন, অথবা বিনা হাত তুলে আপনি বলতে পারেন, আল্লাহ গুনাহ মাফ করে দাও, আয় আল্লাহ আমাকে সুস্থ করে দাও, ধন সম্পদ হালালভাবে বাড়ায় দাও, আব্বা আমার গুনাহ মাফ করে দাও, মরহুমদেরকে মাফ করে দাও, ছেলে মেয়েদেরকে নেককার বানায় দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দান করো, বেকারত্ব জীবন দূর করো, হালাল উপার্জনের ভালো চাকরির ব্যবস্থা কইরা দাও, আয় আল্লাহ ছেলে মেয়ে লেখাপড়া মেধা শক্তি ভালো করে দাও, আমার ছেলে মেয়েদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করো, আগামী নির্বাচন আসতেছে আমারে বিজয় করে দিও। এভাবে যার যা আছে খুঁটিয়ে খুঁটিয়ে বলবেন। মেয়েগুলো বয়স হয়ে গেছে, বিয়ে দিতে পারতেছি না, ছেলেটারে বিয়ে দেবো তাও বিয়ে দিতে পারতেছি না, নিজে বিয়ে করবো তাও মাইয়ে খুঁজে পাচ্ছি না, যত যা আছে বৈধগুলো আল্লাহর কাছে ইফতারি সামনে করে বলবেন, এই সব দোয়া কবুল হবে। তার ভিতরে অন্যতম একটা দোয়া বলবেন, আল্লাহুম্মা রযুকনি হায়াতান তাইয়্যিবা হায়াতান তাবিলা বিসসিহহাতি ওয়াল ইফফাতি ওয়াল আফিয়াতি ওয়াল মাগফিরাতি ওয়াল গিনা। সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে আল্লাহ তুমি আমাকে একটু লম্বা হায়াত দান করো। আর কিছু বলবো না। এই 2 বছরের মধ্যে এই করতে যে কিছু নাই, এমন ভাবে কইছে মনে হয় যেন ওরে 10টা দিলি খুশি হয়। ও জায়গায় 4টে গার্মেন্টস, এখানে 2টে তেলের পাম্প, ওখানে 20 খান গাড়ি রোডে, 20 খান ডিস্ট্রিক্ট ট্রাক, বনানি 2টা বাড়ি, এর কিছু নাই, ভিক্ষে দেওয়ার মতো কিছু নাই। তোর কিছু থাকবে না কোনোদিন। কতক্ষণ এই জাতীয় মানুষ বড় লোক হতে পারবে কোনোদিন? এরা মাছ কিনে খাতে পারবে? বাজারে যাইয়া চুসলো মাছ ছাড়া আগে কপালে হবে না, তুই থুটি খাবি। আল্লাহ রহমতে ভ্যান চালাইয়া বড় 2.5 কেজি ইলিশ কিনে নিয়ে বাড়ি যাবে তোর সামনে। ওদের শকর নাই কোনোদিন। শকর না আদায় করলে কোনোদিনও বড় লোক হওয়া সম্ভব না। ফকির একটা শুয়ে রয়েছে, আর একটা খোড়াই খোড়াই আটতিছে। শুয়া ফকির শুয়েই বিক্রি হতেছে, খোড়াই নিয়ে ফকির খোড়াই খোড়াই আইটে আইটে বিক্রি হচ্ছে। খোড়াই নিয়ে ফকির খোড়াতে খোড়াতে যাইয়ে শুয়া ফকিরের দ্বারা যে দেয় যে ওর থালের ভিতরে অল্প কটা পয়সা। এই আটা ফকিরের মনের মধ্যে খারাপ লাগতেছে, আল্লাহ আমি তো আইটে আইটে ঘুরে ঘুরে কত জায়গাতে কালেকশন করে, আমার ভাই আটতে পারে না, শুয়ে থাকে। আর ফকির দেখলে মানুষ খালি আর এক দিক দিয়ে সরিয়ে চলে যায়, ওর দ্বারা কেউ আসে না, ও তো পয়সা পাইনি। নিজের পকেটের থেকে, নিজের ব্যাগের থেকে হাঁটা ফকির 5টা টাকা বের করে শোয়া ফকিরের থালের মধ্যে ছেড়ে দিয়েছে। আর সেই জায়গায় দিয়ে ওই গার্মেন্টসের মালিক, ওই পাম্পের মালিক 2.5 টিসিলি গেলে 1টা পয়সা দিল না। अल्लाह दाराओ सिकंदर से वो मर्द फकीर औला, दाराओ सिकंदर से वो मर्द फकीर औला जिसकी फकीरी में बुए असदुल्लाह है। সাংবাদিকরা জিজ্ঞেস করছে, তুমিও ফকির, ও ফকির, তুমি আবার টাকা দাও কা? কয় যে আমি তো হাইটে হাইটে ভিক্ষা করি, আমার ভাই শুয়ে ভিক্ষা করে, ওরে মানুষে কম পয়সা দেছে, আমারে মানুষে বেশি পয়সা দেছে, আমার এই ভিক্ষার একটা জাকাত আছে, আমার ভিক্ষার একটা জাকাত আছে, আমার ভিক্ষার জাকাত আমার শোয়া ভাইরে দিয়ে গেলাম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হাজার হাজার বড় বড় রাজা বাদশা শিল্পপতি কোটিপতিদের চাইতে আমার কাছে এই ফকিরটার দাম বেশি, যেই ফকির তার ভিক্ষার থেকে জাকাত বের করে দেয়। এই ফকিরটা বড় লোক, ওই বড় লোকটা বড় লোক না, ওইটাই ফকির। কিছু দিতে হলে মনটারে বড় করে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমারে ভালো রাখছে, বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমারে ভালো রাখছে। আরে আল্লাহ তো আমার 4 হাত পা ভালো রাখছে, আমি তো কামলা দিয়ে খাচ্ছি, পেঁয়াজ লাগাতে পারি, আমি ভ্যান চালাইতে পারি, আমার শিল্পপতি কোটিপতি রাষ্ট্রপতি ভগ্নিপতি হওয়ার দরকার নাই। যে জায়গা আছে এই জায়গা আল্লাহ তাআলা আমাকে এই হালাতে রুজির ব্যবস্থা রাখছে, আলহামদুলিল্লাহ। কিছু দিলে এখনই দেবো কিনা কাকাবলা ফাকারি। অভাব আসার আগে সম্পদের কাজে লাগাও, অভাব আসার আগে সম্পদের কাজে লাগাও। যখনই কিছু চাইবো তখনই কিছু দেব। রাজি আছেন না ইনশাআল্লাহ? মসজিদ মাদ্রাসা থেকে আসলে আল্লাহ কয় ওয়াম্মা সাইলা ফালা তানহার, যখন তোমার সামনে কোনো ভিক্ষুক আসে ধমক দিয়ে তাড়িয়ে দিও না। ওয়াম্মা সাইলা ফালা তানহার সবচেয়ে বড় লোক হওয়ার জন্য সর্বক্ষণ শুকর আদায় করবেন। বলেন আলহামদুলিল্লাহ। যে হালাতে আছেন বলবেন না? আবার বলেন না, জোরে বলেন না। আপনারা অর্থনৈতিক কেমন আছেন? খেয়ে দিয়ে কেমন আছেন? ইনকাম টিনকাম কেমন আছেন? কিছু দিলে এর অবস্থার পর দেওয়া যাবে কি যাবে না? আল্লাহ তাআলা তৌফিক দান করে। বলেন না। 2 নম্বর। 3 নম্বরে ওয়া আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা। আরেকটা কথা মনে রাখবেন, আবু হুরায়রা, 5টা কথা মনে থাকবেন তো। আয়াত পড়ছি একদিক, ওয়াজ সেদিক, যা মনে আজকে হবে না, আমি ভাবে বুঝে ফেলাইছি। আমি দেখছি ওয়াজের মধ্যে শিরিক, কুফর আর তাকওয়া 3টে জিনিস আমি উপলব্ধি করি। যেদিন আমি ভাবি যে এই বলবো নিজের থেকে গুছাই, সেদিন বলতে যাইও বলা সুন্দর হয় না।
সেদিনের ওয়াজ আমার আল্লাহর দিকে তাওয়াক্কুল থাকে না, আমি আমার এলেমের পর বয়ান করতে যাই, এটা হলো কুফরি হয়ে যায়। আর যেদিন বয়ান করি মানুষের কাছ থেকে প্রশংসা পাওয়ার জন্য, আজকে ঝাঁকা নাকা বয়ান হয়েছে, মানুষে বলবে যে ফার্স্ট ক্লাস হয়েছে, সেদিনের ওয়াজ হয়ে যায় শিরিক। আল্লাহর সন্তুষ্টি থাকে না, মানুষের প্রশংসার লোভ থাকে। আর যেদিন পরিকল্পনা একটা করি আর কথা এসে যায় আর এক রকম, আমি বুঝি যে সেই দিনের ওয়াজের মধ্যে তাকওয়া হয়েছে। এ কথাগুলো এলাকায় প্রয়োজন হিসেবে আল্লাহ আমার শিখাই দিয়েছে, কথাক্ষণ ঠিক না? আল্লাহ প্রয়োজন মনে করি আমার শিখাই দিয়েছে। আয়াতটা পড়ছি, থাক, আর একদিন বলবো ইনশাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? 3 নম্বরটা নেবেন তো? 3 নম্বর, 5টা কথা মাত্র, 2টি হয়ে গেছে কিন্তু ভয় নাই, রাত বেশি হয়ে পারিনি এখনো। 3 নম্বর হলো ও আহসিন ইলা জারিকা, তোমার প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার রাখো। তাকুন মুমিনা, আমানতু বিল্লাহ জীবন ভরে পড়লে মোমেন হবে না। মোমেন হওয়ার জন্য সিফাত হলো আহসিন ইলা জারিকা, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো। এখানেও বসছেন না, এখানেও বসছেন, আর একজনের দিকে খেয়াল করবেন যে আমার বসার কারণে আর একজনের হুজুরের দিকে তাকাইতে কষ্ট হচ্ছে কিনা, একটু দেখে শুনে বসবেন। ঘরবাড়ি বানাবেন, দালান, আর একজনের জায়গা আপনার জায়গা পাশাপাশি, এমন বিল্ডিং একটা জুড়িয়ে দিয়েছেন, সেই বিল্ডিংয়ের কারণে পাশের বাড়ির গরিব মানুষটা তার ছোট্ট ঘরের ভিতরে বাতাস যায় না, আপনি মোমেন হতে পারেন নাই। বাড়ি বানানোর সময় আপনার জায়গা আছে, পাশের বাড়িওয়ালা ঢোকার রাস্তা দেন নাই, আপনি মোমেন হতে পারবেন না। জিকির করেন, ফিকির করেন, তবলিগ করেন, চরমনে করেন, হাজি হন, গাজী হন, আপনার নাম মোমেনের খাতায় ঢুকাইতে পারেন নাই। আহসিন ইলা জারিকা, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করবেন। আপনার প্রতিবেশী আপনার বাড়ির কর্মচারী, আপনার বাড়ির কর্মচারী, আপনি বড় অফিসার হয়ে গেছেন, খানা খাওয়ার সময় আপনার ড্রাইভার আপনার খাদেমদেরকে বাইরে আলাদা বসতে দিয়েছেন, কেন? কেন এটা কেন করেন? এক জায়গায় বসান। চেয়ারম্যান হয়েছেন, আপনিও মানুষ, ও মানুষ। আজকে আপনি চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী হয়ে গেছেন, তাই বলে আপনারা ভিআইপি পার্সন এক জায়গায় বসবেন আর ওই গরিব গুরাবাকে আলাদা দেবেন, এটি হবে না। জায়গায় বসান। এক হি সপ মে খড়ে হো গে মাহমুদ ও আয়াজ, না কুই বান্দা রাহা না কুই বান্দা নিয়াজ। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি নামাজে দাঁড়াইছে, উনার গুলাম আয়াজ, সে উনার পাশে দাঁড়াইছে। মন্ত্রী, একজন স্বরাষ্ট্রমন্ত্রী যায় আয়াজ রে খুসা দেছে, আয়াজ সরিয়ে দাঁড়া। তার মানে আয়াজ রে সরিয়ে দাঁড়াতে কাকে? বাচ্চার পাশে। সুলতান মাহমুদ গজনবী বাচ্চার পাশে, এ পাশে দাঁড়াবে স্বরাষ্ট্রমন্ত্রী, ও পাশে দাঁড়াবে পররাষ্ট্রমন্ত্রী, এ পাশে দাঁড়াবে ধর্মমন্ত্রী, ও পাশে দাঁড়াবে আর এক মন্ত্রী, মন্ত্রীরা দাঁড়াবে লাইন দিয়ে। আয়াজ গুলাম কেন পাশে দাঁড়াবে? এটা মানাচ্ছে না। সুলতান মাহমুদ টের পাইছে, এই তুই সরিস কেন? কয় যে মন্ত্রী মহোদয় সত্যি কইছে, নোট শাট আপ, দাঁড়া এখানে। এখানে তুই সরে কে দাঁড়াবে? কয় মন্ত্রী দাঁড়াতে। নো, রাজা, বাদশা, এমপি, মন্ত্রী গায়ে গায়ে মিলে গিয়া এক বরাবর দাঁড়ানোর জন্য একটাই মাত্র পরিবেশ, সুন্দর পরিবেশ, সেটা হলো নামাজের ময়দান। কথা বলেন ঠিক কি ঠিক না? এখানে মন্ত্রী দাঁড়াবে, এ জায়গায় মন্ত্রী দাঁড়ালে নামাজের সব বেশি হবে। তুই দাঁড়াবে জীবন ভরিয়া, তুই দাঁড়াবি জীবন ভরিয়া। ড্রাইভারকে আলাদা খাইতে দেবেন না, পাশে বসতে দেবেন। বাড়ির কাজের মেয়া, ঈদের সময় আপনার ছেলে মেয়েদেরকে দিয়েছেন দামি দামি কাপড়, ছেলে মেয়েকে দিয়েছেন দামি দামি কাপড়, আর এই কাজের মেয়েটা ওকে আপনার প্রতিবেশী না, তারে কি দিয়েছেন? আপনার মেয়েদের গত বাইরে রিজেক্টটা তাই দিয়ে তাকে ঈদ করাইছেন। তোমার মাইয়েরা তুমি ইস্টার্ন প্লাজার থেকে 1.5 লক্ষ টাকা দিয়ে সেট কিনে দিছো, আর এই গরিব বাচ্চাটা কাজের মেয়েটাকে তুমি তারে পুরন কাপড় দিছো। কেন দিছো? তুমি তোমার মেয়ের 1.5 লক্ষ টাকা দিয়ে ইস্টার্ন প্লাজার কাপড় না দিয়া তুমি ওখান থেকে 50,000 টাকা বাঁচাইয়া ওই টাকা দিয়ে গরিবকে পোশাক দিয়ে দাও। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস ওয়ারদা বিমা কাসাম আল্লাহু লাকা তাকুন আগনা ওয়াহসিন ইলা যায়। আরেকটা কথা বলি, ব্যবসায়ী বাইরে দিক তাকান, এই যে মাইকের ব্যবসা যারা না, এরা তোরা মনে রাখিস ভালো রে, ভুলি যাস না। ওদের ব্যবসার অ্যাড কি? সাইনবোর্ড টাইনবোর্ড কিছু না। এখান থেকে যাওয়ার পরে সকালবেলা দোকানের সামনে বড় বড় বক্স দুটি দিয়ে ধুম ধাড়াক্কা বাজাবে দিন বইয়ে, যাতে সবাই বুঝবে যে বক্সে খুব আওয়াজ, এখান থেকে ভাড়া করতে হবে। এই ঢোলের বাড়ির ঠেলায় পাশে মসজিদের ইমাম সাহেব ছোট্ট একটা দোকান দিয়েছে, আতর, জায়নামাজ, কোরআন শরীফ দিয়ে। ও জায়গায় এসে কেউ কিনতেই পারে না। ওই ঢোলের বাড়ির ঠেলায় দাম যে কত চাই তা শুনতে পারেন, তাই চলে যায়। ইমাম সাহেব কয় যে বাবা তোরা একটা আওয়াজ কমায় দে। ওরা কয় যে আমরা 3 লক্ষ টাকা দিয়ে পজিশন কিনছি, আমাদের পজিশন, আমরা যা খুশি এর মধ্যে করবো, কথা বাড়াবেন না। গরিব মানুষ এইভাবে রয়েছে পড়ে। কয়েকদিন পর ইমাম সাহেব কথা, আচ্ছা ঠিক আছে, যার যার পজিশনের ক্ষমতা তার কাছে। ওরা তো রাত 12টা 1টা পর্যন্ত এই কামক্রম করি টরিয়ে, এরপরে সব দরজা গোছাই গাছাই বন্ধ হয়ে শুইছে, ঘুমাবে ওর মধ্যেই। ইমাম সাহেব এতক্ষণ পর্যন্ত কিনা বেচা হতে পারি নেই, খালি জের একটা নিয়ে টিন
মুগুর একখান নিয়ে ওরা যখন শুইছে, এবার তার দোকানের মধ্যে ঠাস ঠাস বাড়ি শুরু হয়েছে। ওরা কয় কাকা কি করেন? কয় যার যার পজিশন তার তার দায়িত্বে। দিন ভরে জ্বালাইছিস, আমি সকাল পর্যন্ত জ্বালাবো, ঘুমতি এক চূড়ারেও দেবো না। আমারও ব্যবসা অতিদেশে, তোরেও আমি গম শেষ করে বেলায় দেবো। সকাল পর্যন্ত যদি না ঘুমাতে পারে দিনের বেলা চালাবি কি এরিয়া? প্রতিবেশীর দিকে খেয়াল রাখবেন, প্রতিবেশীর দিকে খেয়াল। আর একজনের ডাবু দিতে যাবেন, নিজে পিছিয়ে পড়ে যাবেন, বাড়াবে কে? আল্লাহ, ঠিক না? 4 নম্বর তাড়াতাড়ি শেষ করে দেই। ওয়াহিব্বালি নাসে মা তুহিব্বুলি নাফসিকা তাকুম মুসলিমা। মোমেন তো হইছি, প্রতিবেশীর দিক খেয়াল রাখলে মোমেন হওয়া যায়। 4 নম্বর হলো ওয়াহিব্বালি নাসে মা তুহিব্বুলি নাফসিকা তাকুন মুসলিমা। মোমেন হওয়ার পরে মুসলমান হতে হবে। সেটা সিস্টেম হলো তুমি নিজের জন্য যা পছন্দ করো অন্যের জন্য তাই পছন্দ করবা। নিজের জন্য যেটা পছন্দ করো না, অন্যের জন্য তা পছন্দ করবে না। শীতকালে কম্বল দিবা, কি কম্বল দিবা? 80 টাকা দামের কম্বল। ও কি তুমি একটা গায়ে দাও কোনোদিন? 80 টাকা দামের কম্বল আছে না, দেখছে না? 80 টাকা দামের কখনো না। যে কম্বল আপনি ব্যবহার করেন সেই কম্বল দেবেন। হুজুর তাই তো মেলা দেওয়া যাবে না, অনেক দেওয়ার দরকার নাই। আপনি 50 খান দেন, 20 খান দেন, 10 খান দেন। এই 10 খান যাদেরকে দেবেন তাদের 50 বছরের মধ্যে আর ওই কম্বল কিনা লাগবে না। কতক্ষণ ঠিক না? ওরা যত্ন সহকারে রেখে ব্যবহার করবে। আপনার একবারে অত দিতে কইছে কিনা? আপনারা কি সারা দুনিয়ার নবী বানাই দিয়েছে নাকি? যতটুকুর ভিতরে পারবেন সটটুকুর মধ্যে ভালোতা দেবেন। নিজে যে লুঙ্গি পরছেন ওই লুঙ্গি দেবেন। রমজান মাসে জাকাতের যে লুঙ্গি দেন, 2-3 বার দোয়ার পরে মাল কাটিয়ে যায়, তাও হয়ে যায় এক সেরে লুঙ্গি। ওই যেরকম পাও ভাগ করে দাঁড়ালে লেদার ওদার সব দেখা যায়। তোমার দাম লুঙ্গির দাম কয় টাকা? আমার লুঙ্গি হলো 2600 টাকা। তো কমপক্ষে 1300 টাকা দামের লুঙ্গি দাও। কয় 1300 টাকা দামের লুঙ্গি দিলে অনেক দেওয়া যায় না। তোমার অনেক দিতে কইছে কিনা? তুমি 10 খান দাও। ওই 10 খান পরে নামাজ পড়তে পারে, তুমি যাতে 6 দিন নামাজ হয় না। মহিলাদেরকে যে কাপড় দেশ, কি কাপড় দেশ? মশারির তেনা। অফিরে নামাজ হয় না, ও বাজার নিয়ে ফিরে বিক্রি করা যায় না। জাকাত আদায় করতে আইছো, যা নিজে পছন্দ করো তাই অন্যের জন্য পছন্দ করবো। বিস্কুট একখানে এক কামড় দিয়ে, আরে নান্টু পচা বিস্কুট তুই খা। পচা বিস্কুট নান্টুরে দেশে খাতি, নান্টুরে দেখ পালে তুই কে? নাই তুই দে, নান্টুরে দিস কা। এই কাম আছে না নাই? কথা কন। তরকারি গান্দা হয়ে গেছে, তোরা খাইয়ে বেলা। তরকারি গান্দা হয়ে গেছে, তোরা খেয়ে ফেলা। কেন? পারলি তুমি খাও, না পারলি রেখে দাও। তুমি আরেকজনকে দাও কা। তাকে তুমি মনে করো যে তোমার সাথে তার মুখ কান খারাপ? মুসলমান হতে পারো নাই, মুসলমান হতে পারো নাই। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। দান করার সময় ভালো জিনিস দান করবেন। ধান ক্ষেতের থেকে ধান দেবেন, ক্ষেতের ধান দেবেন, কড় করে ধান দেবেন। সিটে ধান, আগাইলে ধান, মাটনে ধান, খেড়িও ধান দেবেন না। পেঁয়াজ দেবেন, কাটা পেঁয়াজ, ছোট পেঁয়াজ দেবেন না, বাসা বাসা টনটনে পেঁয়াজ দেবেন। আল্লাহ তাআলা আগামীও বাড়ায় দেবে। জাকাতে টাকা দেবেন বা যে কোনো টাকা দেবেন নতুন টাকা, ভালো ব্যাংকের থেকে নতুন টাকা এনে দেবেন। দেখবেন একই টাকা 100 টাকা পুরন টাকা দিলে মানুষের যে পরিমাণ খুশি হয়, নতুনটা দিলে তার সে দ্বিগুণ খুশি হয়। মান মর্যাদায় একই, ঠিক কিনা? ভালো টাকা দেবেন। আমরা যখন এই মাঠে কালেকশন করি তখন যত ছিঁড়া টাকা, বাতিল টাকা এই দেয়। কারণ হইরি নেই, কোনো দোকানদার নেই, এ জায়গা তার ফেরত দিতে পারতেছি না, ছেড়ে দিছি। আল্লাহ কায় হুটোটা হয় দিয়ে হুটো বেচতে পাবা, সিড়া টাকা দিয়ে সিড়া বেচতে পাবা, টনটনে মাল। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, হরচদারি সিরফ কুন্দর রাহেয়ো। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু। যা আল্লাহ দেশে আল্লাহর রাস্তায় খরচ করো, তবে যে জিনিস নিজে পছন্দ করো ওই রকম জিনিসই দান করার চেষ্টা করবা। আল্লাহ তৌফিক দান করে, বলেন আমিন। লাস্ট ফিনিশিং হলো ওয়ালা তুকসিরিজ যিহকা ফাইন্না কাসরাতা যিহকে তুমিতুল কলব। মনে রাখবেন, দুনিয়ার আনন্দ ফুর্তি কইরা বেশি হাসো না। দুনিয়ার আনন্দ ফুর্তি কইরা বেশি হাসাহাসি করো না। বেশি হাসলে দিল মরে যায়, বেশি হাসলে দিল মরে যায়। বোঝা যায় কিভাবে? কার দিল মরছে রে বুঝবো কি করে? দিল মরে গেলে ওই লোকটার ইবাদতের মজা থাকে না। নামাজ পড়তে মনে চায় না, বুঝবেন যে দিল মরছে। কোরআন পড়তে মনে চায় না, বুঝবেন দিল মরছে। দান করতে মনে চায় না, বুঝবেন দিল মরছে। মসজিদে যাইতে মনে চায় না, দিল মরে গেছে। তবলিগে যাইতে মনে চায় না, দিল মরে গেছে। জিকির করতে মনে চায় না, দিল মরে গেছে। পর্দা করতে মনে চায় না, দিল মরে। যত ইবাদত আছে কোনো ইবাদতে ইন্টারেস্ট থাকে না যার দিল মরে গেছে। আর যার দিল জিন্দা আছে ওই লোকটা আল্লাহর রহমতে নামাজে ডাক দিলেন, আজান শুনলে ঘরে থাকতে পারে না, তিলাওয়াত করতে মনে চায়,
জিকির ফিকির করতে হবে, সব ইবাদত তার করতে মনে চায়, বুঝবেন যে ওই লোকটার দিল জিন্দা আছে। আর বেশি হাসাহাসি করলে দিল মরে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। সবাই বলি আমিন, সবাই বলি আমিন। মাশাআল্লাহ, আমার ভাই আব্দুস সোবহানকে আল্লাহ তাআলা দিনের খাদেম হিসেবে, এলাকার কমিটির সদস্য যারা আছে, মসজিদের কমিটির সদস্য আছে, সেক্রেটারি সাহেব নিজেই হাতে আমাদেরকে খেদমত করে, ইমাম সাহেব নিজেই সব কিছু করে। আমরা এদের জন্য দোয়া করব। আমার সাথে এই একটা 3টে তারিখ মুখস্থ করলে, মস্ক করলে আজকে নেকি হবে। দুনিয়ায় কত তারিখ বলা বলি করছেন, 3টে তারিখ আজকে করলে নেকি হবে। বলেন 2, বলবেন না? 2, 3, 4 ফেব্রুয়ারি 2024 কি হবে? জাতীয় নির্বাচন, বিশ্ব ইজতেমা। জোরে বলেন, কি হবে? বিশ্ব ইজতেমা। 2 তারিখ, 2, 3, 4 ফেব্রুয়ারি 2024 বিশ্ব ইজতেমা উলামায়ে কেরামের তত্ত্বাবধানে। আমরা যাব তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কত সুন্দর নিয়ামত দান করছে, পদ্মা সেতু। পদ্মা সেতু বলতে গেলেই কর্নেওয়ালাদের জন্য দোয়া অন্তর থেকে এসে যায়। আরে মিয়া, রাজনীতি যা করি আর না করি, এই সুন্দর রাস্তা আর এই যে সুন্দর গোলচত্বর করে দিয়েছে, ব্রিজ করে দিয়েছে, কালনার ব্রিজ, বাংলাদেশের কোনো দিক জাতি এখন আর খেয়া পাওয়া রওয়া লাগে না। সব জায়গায় রূপসা ব্রিজ, পাটগাতি ব্রিজ, ও পাশে বাঁশবাড়ি ব্রিজ, এপাশে মোল্লারহাট ব্রিজ, এপাশে কালনার ব্রিজ, ব্রিজ আর ব্রিজ, কালিয়ে ব্রিজ, সব জায়গায় ব্রিজ হয়ে গেছে। যাতায়াত কত সহজ হয়ে গেছে। আগে এই কুয়াশার সময় ঢাকায় মাহফিল করে ফেরিঘাটে আসার আগে রওনা দিয়ে যদি দেখতাম আকাশে কুয়াশা, পরানটা উড়িয়ে চলে যেত, হয়ে গেছে আজকে রাত যেতে পারবো না। ফেরিঘাটে 13-14 ঘন্টা বসে রয়েছে। আপনারাও বহু সময় থাকছেন কি থাকেন নাই? আর সেদিনকে জম্মের কুয়াশার মধ্যে ফেরিঘাটে ওই ব্রিজের উপর আইসি, টোল দিচ্ছি, কিচ্ছু দেখা যায় না। আমি কুয়াশারে কলে, ও কুয়াশা, কাম হবে না নে, ব্রিজের গুড়া ধরে ফেলাইছি, ডেকরাতি গুলি উপর যাইতেই পারবো ইনশাআল্লাহ। মাত্র হয়তো 5 মিনিটই আসতাম, সেখানে 10 মিনিটে আসছে, তবু তো চলে আসছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এত সুন্দর সুযোগ করে দিয়েছে, ব্রিজ, গাড়িতে উঠে চলে যাবেন ইজতেমায়। যদি না যান তাহলে এই নিয়ামত আল্লাহ তাআলা ছিনিয়ে নিয়ে যাও, ব্রিজ ভেঙে চুরি পড়ে যেতে পারে। এই জন্য ব্রিজের শুকর আদায় করবো আমরা ইজতেমায় যাইয়া, ঠিক আছে না ইনশাআল্লাহ? যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করে। আমার ভাই আব্দুস সোবহান সাহেব আমার মাদ্রাসা অনেক দান করে। আপনাদের প্রতিবেশী সুন্দর মাদ্রাসা, এই যে ঈদগাহ মাদ্রাসা, খুব দেবেন। দাঁড়িয়ার মাঠ মাদ্রাসায় খুব দেবেন। ওই পাশে আরও মাদ্রাসা আছে, এই পাশে রহমানিয়া মাদ্রাসা আছে, আপনাদের এলাকার মাদ্রাসায় দেবেন। মাঝে মাঝে আমার মাদ্রাসা থেকে রমজান মাসে আমার হুজুররা আসে 2-1 জন, তারা আসলে কি 2-4 টাকা দেবেন ইনশাআল্লাহ? দেওয়া যাবে তো? ব্যবসায়ী ভাইরা, দোকানদার যারা আছেন, আব্দুস সোবহান ভাই পরিচয় করায় দেয়, ইমাম সাহেব পরিচয় করায় দেয়, হযরত মাওলানা তরিকুল ইসলাম সাহেব আমার মাদ্রাসা সুলতান শাহী গোড়াদের সুলতান মাদ্রাসা থেকে আসে, দেবেন ইনশাআল্লাহ। আগামীকালকে আমার মাদ্রাসায় সারা বছরের হাদিসের দর্শ শেষ হয়ে গেছে, বুখারী শরীফের খতম উপলক্ষে কালকে দোয়া হবে। খুলনা দারুল উলুম মাদ্রাসা শাইখুল হাদিস হযরতুল আল্লামা এমদাদুল হক সাহেব হুজুর আসবেন, আমরা দোয়া করব। ওখানেও খরচ বরচ আছে, যদি কেউ মনে চায় দোয়ায় শরীক হওয়ার জন্য কিছু দিয়ে আপনারা শরীক থাকতে পারেন, স্টেজে দিলে ইনশাআল্লাহ আমার কালকে খরচের ভিতরে আপনাদেরকে শরীক করে নেব। আমি দোয়া করব সবসময় ইনশাআল্লাহ, সকলের জন্য দোয়া করব। যদি মনে চায় মাহফিলের শেষে মোনাজাতের পরে স্টেজে দিয়ে গেলে কালকে আমি ওখানে দোয়ার ভিতরে আপনাকে শরীক করে নেব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما আয় রব্বুল আলামিন, কঠিন শীতের ভিতরে তোমার নেককার দিনদার ইমানদার পরহেজগার বান্দাবান্দীদেরকে সাথে নিয়া মজলিসের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার আমি, দুর্বল অসুস্থ মানুষ, মুসাফির মানুষ, আয় আল্লাহ শাহী দরবারে ভিক্ষার দোকানে হাত তুলেছি, তুমি এক্ষুনি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। গুনাহে বে আদদের আবার বস্তাম, হাজার আবার তওবা শিকস্তাম, ইলাহি গরক দরিয়ায়ে গুনাহম, তুমি দানি অকদ হস্তি গওয়া, জমানদার আদ সগে নসরানিয়ার কে হস্তু বে গুনাহ মন গুনাহগার। ও আল্লাহ, রাস্তার কুত্তাটাও আমাকে দেখে লজ্জা পায়, ওর আমল নামায় কোনো গুনাহ নাই, আমার আমল নামা গুনায় ভরা।
আয় আল্লাহ গুনার ভয়ে, জাহান্নামের ভয়ে, জান্নাতের আশায় আল্লাহ একটু নেকির আশায় দেখো এই শীতের রাত্রে তোমার বান্দা বান্দিরা আরামের বিছানা ফেলে এতক্ষণ বয়ান শুনে হাত তুলেছে। ও মালিক, তোমার স্বভাব না কেউরে খালি হাতে ফিরাই দেওয়া, আমাদেরকে তুমি খালি হাতে ফিরাই দিও না। আমাদের জীবনের সব গুনাহ এক্ষুনি মাফ করে দাও। যত গুনার আলোচনা করেছি কম বেশ আমরা করে থাকি, কতবার যে তওবা করলাম নফসের সাথে পারি না। আয় আল্লাহ, তুমি আজকে আখেরি বারের মতো আমাদেরকে ক্ষমার ঘোষণা দিয়ে দাও। আয় আল্লাহ, জাহান্নামের যে বিবরণ বললাম শুনলাম, আয় আল্লাহ বড় ভয় লাগতেছে আমি কি সেই আসামি হয়ে না যাই।